আজকে রান্না হবে এই যে ভেন্ডি চাপিয়ে দিলাম, ভেন্ডি ভাজা, আর এই পটল গোল গোল কেটে রেখেছি, আলু গোল গোল কেটে রেখেছি, এই ভাজা, আর এই যে অড়হর ডাল আর মুগ ডাল, দুটো ডাল ভিজিয়ে রেখেছি, এই হবে ডাল। আজকে নিরামিষ, বৃহস্পতিবার, আজকে নিরামিষ রান্না হবে। তো রান্নাগুলো আপনাকে দেখাচ্ছি। এই যে বসিয়েছি ভেন্ডি ভাজা, এইবারে নুন হলুদ, এই যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মতো, আর দিয়ে দিলাম একটু হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, নেড়ে চেড়ে এবারে ঢাকা দিয়ে দেবো। গরমের দিন তো এক দিন এইরকম ভাজাভুজি দিয়ে খেতে ভালো লাগে, ডাল হবে আর এই ভাজাভুজি, এই ঢাকা দিয়ে দিলাম। দেখুন আমি অড়হর ডালে কী কী দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিলাম, একটু হিং দিয়ে দিলাম, আর পরিমাণ মতন হলুদ, আর স্বাদ মতন নুন, এই দিয়ে জল দিয়ে চাপাবো। তো তোমরাও এইভাবে ডাল করে খেয়ে দেখো, এত সুন্দর লাগে ডালটা। আর ঘি দিয়ে ছকবো। ডালের মধ্যে দেখুন একটা টমেটো দিয়ে দিচ্ছি, এই ডালটা খেতে খুব ভালো হয়। দেখুন বন্ধুরা কী সুন্দর ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, কম আছে, কম তেল দিয়ে। গরমের দিন তো তেল মশলাটা যত কম খাবে তত ভালো। এক আধ দিন এইরকম ডাল, এরকম ভাজাভুজি খেয়ে দেখো, নিরামিষের দিন খুব ভালো লাগে আর খাওয়াও উপকার। এই ডালটা তো ভীষণ ভালো লাগে। এবার নামিয়ে নেব। দেখুন আলু ভাজার জন্য, আলু পটল ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি, তেলটা হয়ে এসছে, এবারে আলুগুলো এক একে ছেড়ে দিচ্ছি। এই দেখুন গোল গোল আলু ভাজা, অল্প আছে, ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। পটলটা একটু পরে দেবো, পটলটা নরম তো, আলুটা শক্ত। দুটো বাচ্চা সামলিয়ে বন্ধুরা এই রান্না করছে, এটা আমার কাজ না, কিন্তু তাও এই বাড়িতে যে কর্তা মা থাকে, কর্তা মায়ের বয়স হয়েছে, তো বললো রান্নাটা করে দিতে, তো আমিও করে দিই। বয়স্ক মানুষ তো মায়া লাগে, ওই জন্য করে দিই। এইবারে দেখুন আলু ভাজাতে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তাহলে ভালো করে ঢুকবে নুন। হলুদটা একটু পরে দেবো, হলুদটা দিলে বড্ড পুড়ে যায়, এই জন্য পরে দেবো। দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, এই যে ঢাকা দিয়ে দেবো, কম আছে, হালকা সেদ্ধ হয়ে এসছে। আমি পটলটা দিয়ে দিলাম একসাথে, আলু পটল এইভাবে ভাজবো, এই ঢাকা দিয়ে দিলাম, কমে যাবে। বন্ধুরা দেখো ডাল সেদ্ধ হয়ে গেল, নামিয়ে রাখলাম, ভাতের জল বসিয়ে দিলাম। এই যে চাল দিয়ে রেখেছি, এই গোবিন্দভোগ চাল, এখানে গোবিন্দভোগ চাল খাওয়া হয়, এই চালের ভাত হবে। আর এইটাও দেখো মিলিয়ে কম আছে, এই দেখো সেদ্ধ হয়ে আছে, আবার ঢাকা দিয়ে দেবো। ওটা দেখো আলু সেদ্ধ হয়ে এসছে, আলু পটল নরম হয়ে এসছে, এবারে হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আবার ভাজবো। এই দেখুন বন্ধুরা ভাতের জল ফুটে গেছে, ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো, 2 মিনিটেই ভাত হয়ে যাবে। ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম, একবার নাড়িয়ে দিচ্ছি, ব্যাস। তো দেখো বন্ধুরা কি সুন্দর ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এবারে ঘি দিয়ে আর জিরে দিয়ে আমি এটা ছকে দেবো। এই যে ভাত হচ্ছে, ভাতটা এক্ষুনি হয়ে যাবে, 2বার ফুটলেই। এই হলো আজকে রান্না। আর আলু পটলটা দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। আঁচটা কিন্তু কমিয়ে কমিয়ে ভাজতে হবে, তাহলে তেলটা কম লাগবে আর নুন হলুদটা ভালো করে ভেতরে ঢুকবে। এই হলো তাই বন্ধুরা আজকে রান্না। আমাকে অনেকে বলে
ব্লগ করছে, ইউটিউবই করছে। হ্যাঁ, কী হবে? এ তো কিচ্ছু হবে না। আরে বন্ধুরা, আজ না হোক কাল হবে। সবুরের ফল মিষ্টিই হয়। আজকে না হোক কালকে হবে। এই দেখুন, ভাতটা হয়ে এসছে, নামিয়ে নেব। তো বন্ধুরা, এই হলো আমার আজকে রান্না। তো বন্ধুরা, সবাই সবাইকারই পাশে থাকো, সবাই এগিয়ে যায় কাজের দিকে। আজকাল কষ্ট ছাড়া কিছু তো কোথাও মিলে না, কষ্ট ছাড়া পয়সা কোথাও রোজগার হয় না বন্ধুরা। এটা আমাদেরকে মনে জোর রাখতে হবে আর হিম্মত রাখতে হবে যে এর থেকে আমি রোজগার করব, এর থেকে আমি দাঁড়াবো, তবেই বন্ধুরা পারবে, নাহলে কিন্তু পারবে না। তো বন্ধুরা, আমার একটাই অনুরোধ রইল, সবাই সবাইকারই পাশে থাকো। আমি তো আছি। এই দেখো কী সুন্দর হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আর ভাতটাও এই দেখুন হয়ে গেছে। ভাতটা দেখাচ্ছি। এই দেখুন ভাতটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। গোবিন্দভোগ চালের ভাত।